সুলতান মাহমুদ বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি 12 বছর যাবত আমল কইরা এই তাসবিহ তাহলিল তেলাওয়াত কইরা আপনাকে স্বপ্ন দেখার জন্য রাতের বেলায় বিছনায় যাই। আপনি 12 বছর যাবত আমি আপনার অপেক্ষায় রয়েছি, আপনি আমাকে একদিন দেখা দিলেন না। কারণ কি? আল্লাহ রাসূল কোনো কিছু বলে না। সুলতান মাহমুদ বলতেছে, ঠিক আছে যদি কিছু নাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে একটু বলে দেন দুনিয়ার মধ্যে ভালো মানুষ কে? আপনি আমার একটু জানাই দিয়ে দেন, আমি তার জুতাটা সোজা করে দিব। দুনিয়ার মধ্যে ভালো মানুষকে আল্লাহ রাসূল বলতেছেন, ও সুলতান, তুমি দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাও না। আমি দুনিয়া থাকা অবস্থায় বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। তুমি কি দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাও না? গত রাত্রে তুমি যে ছাত্রকে তেল ক্রয় করার জন্য, বাতি ক্রয় করার জন্য টাকা পয়সা দিছ, এই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করতেছে। জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এর থেকে আর কেউ হতে পারে না। সূরা হামিম সাজদায় আল্লাহ তাআলা যেই কথাটা উল্লেখ করছেন, আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا, আর যখন কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করিও না, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাফেররা এই সিদ্ধান্ত নিল, মানুষকে এই আহ্বান করলো, তোমরা কোরআন শুনিও না, কোরআন শ্রবণ করিও না, বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবা, ওই জায়গায় তোমরা বাধা সৃষ্টি করবা, সুরগুল করবা। কাফেররা এই সিদ্ধান্ত নিল। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের বাণী মানুষের সামনে প্রচার করতেন, তখন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শ্রবণ করত, কোরআনের তেলাওয়াত শুনতো, কোরআনের আলোচনা শুনতো, শোনার সাথে সাথে অনেকে মুসলমান হয়ে যেত। তো এই জন্য কাফেররা চিন্তা করলো যে কোরআন তেলাওয়াত যখন করা হয়, তখন যদি হট্টগোল সৃষ্টি করা হয়, মানুষ যদি কোরআন শুনতে না পারে, তাহলে মানুষ মুসলমান হবে না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না। এই জন্য তারা এই সিদ্ধান্ত নিল। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য কাফেররা একটা সিদ্ধান্ত গ্রহণ করছে, একটা আলোচনা চুক্তি পাশ করছে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা জানতে পারলেন, তখন মনে একটু কষ্ট পাইলেন, ব্যথিত হইলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সাহায্য কামনা করলেন। মহান আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়া আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত, আরেকটা আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আরো লেখেন, নজর ইবনে হারেস একটা ব্যক্তির নাম ছিল। এই নজর ইবনে হারেস যখন দেখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন শুনে মানুষ মুসলমান হয়ে যায়, এজন্য তারা সকলকে ডেকে নিয়ে পরামর্শ করলো কিভাবে মানুষকে কোরআন থেকে বিরত রাখা যায়, কোরআনের আলোচনা যেন মানুষ না শুনে, কিভাবে মানুষকে এ থেকে
দূরে রাখা যায়। এজন্য তারা পরামর্শ কইরা একটা ক্লাব গঠন করলেন, কিছু টাকা পয়সা উঠাইলেন। টাকা পয়সা উঠাইয়া তারা এরকম ভাবে বাজার থেকে হারমোনিয়াম, বাদ্যযন্ত্র, গায়িকা নারী, এই জাতীয় কিছু সামগ্রী তারা কিনে নিয়ে আসলেন। যেখানে কোরআন তেলাওয়াত হবে পাশেই তোমরা হট্টগোল সৃষ্টি করবা। মানুষের তবিয়ত, মানুষ যেখানে বাদ্যযন্ত্রের আওয়াজ পায়, এটা হলো শয়তানের পক্ষ থেকে, শয়তানের হাতিয়ার। এ আওয়াজ মানুষের কানে যাওয়া মাত্রই মানুষ তার মন এমনিতে ওই দিকে ধাবিত হয়। যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো, গ্রহণ করার পরে এটা বাস্তবায়ন শুরু করলো, আল্লাহ তাআলা আরেক আয়াত নাজিল করে জানাই দিলেন, হে নবী আপনি জানাই দেন মানুষকে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাই দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যে মানুষদের ভিতর থেকে এমন কিছু লোক রয়েছে যারা এরকম ভাবে আল্লাহর কালাম থেকে গাফেল হয়ে তারা শয়তানের যে হাতিয়ার গুলো আছে, লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যা লিখছে কিতাবের মধ্যে, বাদ্যযন্ত্র যেগুলা শুনলে পরে মানুষের মন ওইদিকে ধাবিত হয়, মানুষের কুপবিত্রি জাগ্রত হয়, মানুষের ভিতরে একটা যৌন সুরসুরি জাগ্রত হয়, এরকম কিছু বিষয় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। যে সমস্ত মানুষ অজ্ঞতা বশরে তারা এরকম ভাবে বাদ্যযন্ত্রের প্রতি লিপ্ত হয়ে যায়, গানের দিকে আসক্ত হয়ে যায়, বেহুদা কথাবার্তা শোনার প্রতি আসক্ত হয়ে যায়, যারা এইভাবে সময় কাটায়, আল্লাহ তাআলা জানাইতেছেন এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব নির্ধারিত রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তি রাখছেন। তাহলে একদিকে কাফেররা আইন পাশ করলো মানুষ যেন এরকম ভাবে কোরআন শরীফ শুনতে না পারে, কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত যেন শুনতে না পারে, মানুষ চেষ্টা করে তারা এরকম ভাবে কাফেরদের ভিতর থেকে নজর ইবনে হারিস, উতবা, সাইবা, আরো যারা যারা ছিলেন তারা এই পদক্ষেপ গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, যখন কোরআনে কারীমের আলোচনা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোন বান্দা বা বান্দি ওই সময় আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে, দিলের কান দিয়ে শ্রবণ করবে, চুপচাপ থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলের জবান থেকে তেলাওয়াত শ্রবণ করার জন্য ঘরের চতুর্দিক দিয়ে আয়েশা এরকম ভাবে ঘেরাও করতেন। তো একদিন রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, কাফেরদের বড় বড় লিডার যারা ছিল তারা আয়েশা ঘরের চারদিক থেকে চারজন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শোনার পর যখন ভোরবেলা হয়েছে, বাড়ির দিকে রওনা করছি। রওনা করার সময় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলেন, আমরা দিনের বেলা এরকম ভাবে বলি, মুহাম্মদের কাছে কেউ যাবা না, তার কালেমা কেউ তোমরা পড়বা না, তার জবান থেকে কেউ তোমরা তেলাওয়াত শ্রবণ করবা না, অথচ রাতের বেলা আবার চুপি চুপি আইসা তোমরা আল্লাহর রাসূলের জবান থেকে তেলাওয়াত শোনার জন্য আইসা দেওয়ালের সাথে, বেড়ার সাথে কান লাগায় দাঁড়াই থাকো, কারণ কি? তারা উত্তর দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত আওয়াজ যখন আমাদের কানে যায়,
এত মধুর লাগে, এত মিষ্টি লাগে, এত ভালো লাগে, আমরা আর ঘরে থাকতে পারি না। আল্লাহর রাসূলের জবান থেকে তেলাওয়াত শোনার জন্য আমরা চলে আসি, আইসা নীরবে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াতগুলো শ্রবণ করি, কিন্তু প্রকাশ্যে আসতে পারি না এই জন্য যাতে করে দিনের বেলা মানুষ আমাদেরকে ধিক্কার দিবে, তোমরাই নিষেধ করো, আবার তোমরাই যাও, কিন্তু মন তো মানে না। তো তারা এরকম ভাবে চিন্তা করলো যে এইভাবে যদি চলতে থাকে তা আমাদের ভিতর থেকে যদি আবার কেউ মুসলমান হয়ে যায়, শক্তভাবে তারা পরামর্শ করলো, এই আগামীকালকে আমিও আসবো না, তুমিও আইসো না, তোমরাও আইসো না। শক্তভাবে অদাবদ্ধ হইয়া তারা বাড়ির দিকে রওনা করছে, আগামীকালকে থেকে আমরা কেউ আর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার জন্য আসবো না। তো এই সিদ্ধান্ত নিয়ে তারা বাড়ি যায় ঘুমাইলেন। পরের দিন যখন আবার রাত্র হয়েছে, তাদের দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গেছে, আমরা তো পরামর্শ করছি আজকে আর কেহ কোরআন তেলাওয়াত শোনার জন্য দেওয়ালের কাছে আসবে না, নবীজির কাছে আইসা নবীজির ঘরের পাইসা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনবে না, আজকে উতবা যাইবে না, সাইবা যাবে না, আমি একা যায়া চুপে চুপে যায়া তেলাওয়াত শুনিয়া তারপরে আবার আইসা বলবো। এই চিন্তা চেতনা নিয়ে আবার গেছে। তো চারজন তো চার ঘরে চার জায়গায়, আবার যখন এরকম ভাবে গেছে, উনি ভাবছে সে যাবে না, সে ভাবছে উনি যাবে না, আবার যখন এরকম ভাবে আসছে, আসার পরে দেখে চারজন চার কোণে আবার তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করলেন, কালকানা পরামর্শ হইল আর আমরা তেলাওয়াত শোনার জন্য, কোরআন শোনার জন্য আসবো না, তো আমি ভাবছি তোমরা কেউ আবা না, কিন্তু মন আমার মানতেছে না, ঘরে থাকতে পারতেছি না, একটু যাই একা নীরবে নিবৃতে চুপি চুপি যাই কোরআন তেলাওয়াত শুনে আয়সা পড়বো, কেউ দেখবে না। এই চিন্তা ভাবনা নিয়ে মনের বুঝাইতে পারি না, এই দেখে আমি আবার আসছি, তুমি কে লেগে আইছো? আমিও তো আমার মনের বুঝ দিতে পারি নাই। এই জন্য আল্লাহ রাসূলের জবান থেকে যারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনছে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন তারা কখনো হেদায়েত পায় নাই, বরঞ্চ তারা এরকম ভাবে জাহান্নামী হয়ে গেছে। কিছু মানুষ আছে কোরআন শ্রবণ করার পরেও জানে এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও মানে না, এরকম কিছু লোক আছে না? সব জায়গাতে এরকম কিছু লোক আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তারা আয়েশা কালেমা তেলাওয়াত শুনতেন, আর এই তেলাওয়াত শোনার পরে অনেকে এরকম ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূলের জবান থেকে যেন মানুষ তেলাওয়াত শুনতে না পারে, তারা কি কিনছিল ভাই? বাদ্য যন্ত্র, হারমোনিয়াম, এগুলো কিনছিল। আমাদের এক উস্তাদে মুহতারাম ছিলেন, যে এই যে মানুষ বাদ্যযন্ত্র হারমোনিয়াম এগুলো বাজায়, এগুলোর এরকম ভাবে এক একটা আওয়াজের ভিতর থেকে এক এক ধরনের শব্দ আসে, এক এক ধরনের অর্থ বোঝায়। প্রকৃত অর্থ কি এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের হুজুর এরকম ভাবে রসিকতা করে বলতেন যে তারা যে বাদ্যযন্ত্রগুলা বাজায় এগুলো একটু খেয়াল করে শুইনো, যে এগুলার ভিতর থেকে এক এক ধরনের আওয়াজ ইঙ্গিত দেয়। যেখানে গান বাদ্য বাজনা হয় এখানে এরকম ভাবে একটা এরকম থাকে মোটা, মাঝখানে থাকে মোটা, দুই ধারে থাকে এরকম চামড়া লাগানো, এটা কি বলা হয়? এটার কি বলেন আপনারা? মাঝখানে পেট মোটা, দুই দিক থেকে এরকম করে বাজায়, ঢোলক বলে, এটা মুরব্বি। আরেকটা আছে এরকম ভাবে এই বাড়ির মতো, খালি আমরা বাইরা, এটার কি বলা হয়? খুঞ্জুরি, ঠিক না? আরেকটা আছে এরকম ভাবে খালি ফেসা, এটারে কি বলা হয়? বেহালা। এই বেহালা যখন বাজায় তখন এখান থেকে একটা আওয়াজ বের হয়। হ্যাঁ, আর একটা এরকম ভাবে যখন খুঞ্জুরি দুইটা বাড়ির মতো বাজায়, এখান থেকে একটা আওয়াজ বের হয়। এটা যখন বাজায়, দুইটা বাড়ি একসাথে বাড়ি দেয়, তখন একটা শব্দ হয়, বোঝা যায়। মানে হুজুরের রসিকতা করে বলছেন যে এটা যেটা বাজায় এখান থেকে যে আওয়াজটা আসে এখান থেকে বোঝা যায় জাহান্নামী 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 জাহান্নামী। আল্লাহ তাআলা যা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা বাদ্যযন্ত্র গান বাজনার মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন এরা তো জাহান্নামে যাবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন,
বরঞ্চ জাহান্নামে এদের জন্য লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ। তো এইটা যে বাজাইতেছে এখান থেকে শব্দটা আসতেছে এরকম, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই খুঞ্জুরি বলতেছে জাহান্নামী জাহান্নামী, আর একটা এরকম ভাবে যে ফেসায়, এটাকে বলা হয় বেহালা। এখান থেকে যখন এরকম ভাবে ফেসায়, এখান থেকে একটা আওয়াজ আসে, এই আওয়াজটা এমন শোনা যায় কে 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 কে, এরকম একটা আওয়াজ আসে। বুঝেন নাই মনে হয়? খুঞ্জুরি বলতেছে জাহান্নামী জাহান্নামী, এরকম একটা আওয়াজ আসতেছে। আবার বেহালার থেকে এরকম একটা আওয়াজ আসে কে কে কে। এবার আরেকজন আছে মুরব্বি মোড়া, পেট মোড়া, এটা কি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, ঢুলুক। সে এরকম ভাবে এদিক দিয়ে একটা মারে, এদিক দিয়ে একটা মারে। একজনে বলতেছে জাহান্নামী জাহান্নামী, আরেকজনে বলতেছে কে কে কে। এই মুরব্বি বলতেছে হকগলই 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 হকগলই। এত আর ভার্সিটি পাতলা সিটি পড়ে নাই, অত শুদ্ধভাবে বলে নাই, মানে সবাই। অর্থাৎ গানের আয়োজন যারা করছে, যারা গানের উদ্যোক্তা, যাদের সিগনেচারে যারা এরকম ভাবে এলাকার মধ্যে গান আনে, যারা যায়, যারা শ্রবণ করে, এরা সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি গত সপ্তাহের তার আগে কোন এক সপ্তাহে বলছিলাম আল্লাহ তাআলা মানুষকে 5টা নিয়ামত দান করছেন নিজ হাতে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 5টা নিয়ামত আমি আল্লাহ তাআলা মানুষকে দান করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে তোমার মার পেট থেকে এমন ভাবে নিয়ে আসছিলাম লা তা'লামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতা না, তখন তুমি কোনো কিছু বুঝতা না, তখন তোমার বলার কোনো ভাষা ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথম যে কথাটা বলছেন এই আয়াতের মধ্যে, ওয়া জা'আলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। কথা শোনার জন্য শ্রবণ শক্তি কে দান করছে ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া এই নিয়ামত তুমি আমার হুকুম ছাড়া যদি অন্যায় ভাবে ব্যবহার করো, সাবধান, জেনে রাখো জেনে রাখো, কিয়ামতের মাঠে তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করাবো আমি আল্লাহ তাআলা। সাবধান, তুমি এই গুনাহ থেকে তোমাকে নিজেকে বাঁচায় রাখো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই কথাটা বলছেন, গান বাদ্য যন্ত্র, এগুলা গায়িকা নায়িকা, এগুলার এরকম ভাবে যেই সমস্ত কথাবার্তা, তাদের যে কীর্তি কালচার, তারা যে সমস্ত বিষয় দিয়ে মানুষকে আকৃষ্ট করে, মানুষের ঈমান আকীদা নষ্ট করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরা হলো জাহান্নামী, এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ তাআলা এরকম ভাবে রাইখা দিয়েছেন, অপেক্ষা করতেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, গান শুনলে পরে আল্লাহর দেওয়া এই নিয়ামত অবৈধভাবে যদি আমি ব্যবহার করি, তাহলে কি আপনার আমার হিসাব দেওয়া লাগবে না? বুঝেন নাই মনে হয় আপনারা আমার কথা? হিসাব দেওয়া লাগবে কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর দেওয়া এই নিয়ামত আল্লাহ তাআলার হুকুমের বাইরে আমরা নষ্ট করব না। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক ছেলেপেলেরা তারা এরকম ভাবে রাতের বেলায় হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। না না না, সাবধান, এমনটা করিও না। গান শোনা অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার মৃত্যুটা হবে জাহান্নামী, তুমি সরাসরি জাহান্নামে প্রবেশ করবা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সন্তান, এমনকি আপনি আমি সর্ব অবস্থায় এই সমস্ত গুনাহ থেকে নিজের পাক পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এগুলা রাসূলের জামানা থেকেই আসছে। নজর ইবনে হারিস উনি খুব দুষ্ট ছিলেন, খুব দুষ্ট প্রকৃতির লোক ছিলেন। ওনারা পরামর্শ করে তারা সর্বপ্রথম এগুলা ক্রয় করছেন যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে। আমার এই কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এরকম ভাবে আমরা কোনটা ধরবো? কোরআন ধরবো না গান ধরবো? কোরআন ধরতে হবে, গান বর্জন করতে হবে। তো কোরআন কোথায় পড়া হয়?
মাদ্রাসায় পড়া হয়, কোরআন শরীফ মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ তাআলা বানায়া পাঠাইছি, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বিভক্ত করছেন। আন্নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা যত জায়গায় নাস শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ মানুষ শব্দ উল্লেখ করছেন, প্রত্যেক জায়গা থেকে মানুষকে দুই ভাবে আল্লাহ তাআলা বিভক্ত করছেন। একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হইতে গেলে ABCD ক খ গ ঘ সরয়া সরয়া আলিফ বা তা সা এগুলা পড়া লাগে না। মানুষের বংশ জন্ম নিলেই সে জন্মগত মানুষ। যে কোনো লেখাপড়া করছে না তার ঘরেও সন্তানাদি হয়। যে কোনোদিন এরকম ভাবে মাদ্রাসা বারিন্দায় গেছে না, স্কুলে গেছে না, তার ঘরেও সন্তানাদি হয়। সে হলো জন্মগত মানুষ। আর গুণগত মানুষ হইতে হলে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হয়। কথা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্য নিয়ে বানায়া পাঠাইছি, এই গুণ যার ভিতরে থাকবে সে হইল প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে আপনারা আমার এই দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি আপনি আমি করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি তোমরা কিভাবে করবা এই পদ এবং পদ্ধতি নিয়ম শিখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বানায়া পাঠাইছি। এখন যেহেতু নবীদের দরজা বন্ধ, আর কখনো নবী আসবে না। আল্লাহ তাআলার তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া কোরআন শরীফ নাজিল করে সমস্ত কিছু বলে দিয়েছেন এবং জানায় দিয়েছেন, আমার এই কোরআন কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করো, আমার এই কালামুল্লাহ শরীফ তোমরা তোমাদের বুকে ধারণ করো। আমি কালামের মধ্যে যা আদেশ করি যা আদেশ করছি তোমরা তা মানো, যা নিষেধ করছি তা তোমরা ছেড়ে দাও। এগুলো যদি তোমরা মানতে পারো আর ছাড়তে পারো তাহলে তোমরা গুণগত মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করে এরকম ভাবে জানাই দিয়েছেন, আমি কালামের মধ্যে যা আদেশ করছি এবং যা নিষেধ করছি এগুলো যদি তোমরা মানতে পারো এবং যা নিষেধ তা যদি তোমরা ছাড়তে পারো তাহলে তোমরা গুণগত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামের মানুষ থাকতে চাই না গুণগত মানুষ হতে চাই? কি বলেন? গুণগত মানুষ হইতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। তাহলে আপনি আমি গুণগত মানুষ, তা না হয় আপনি আমি শুধু নামের মানুষ থাকব। আর যদি নামের মানুষ থাকি তাহলে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। এই অধিকাংশ মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর থাকার পরেও তারা চিন্তা ভাবনা করে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন যাদের চক্ষু আছে, আমার দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দেখার পরে আমি আল্লাহ তাআলার হুকুম মানে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান থাকার পরেও যারা এরকম ভাবে শ্রবণ করে না, অর্থাৎ কান থাকার পরেও যারা এরকম ভাবে আল্লাহর কথার, আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন
দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের অন্তর আছে, অন্তর থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও যারা এরকম ভাবে দেখে না, কান থাকার পরেও যারা শ্রবণ করে না, আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো। আল্লাহ তাআলা কি বলছেন ভাই? চতুষ্পর জানোয়ার। আল্লাহ তাআলা বলতেছেন চতুষ্পর জানোয়ারের মতো কেন বললেন? চতুষ্পর জানোয়ার হইতে গেলে তো 4টা পা লাগবে, কিন্তু মানুষের পা তো 2টা। বুঝেন নাই মনে হয়? গরুর পা কয়টা? বিড়ালের পা কয়টা? বকরির পা কয়টা? কুকুরের পা কয়টা? আল্লাহ যা চতুষ্পর জানোয়ারের মতো বলছে, কারণ কি? মানুষের পা তো 2টা। খুব ভালো করে খেয়াল করেন, এখানে সুন্দর একটা কথা আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো। একটু পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন বালহুম আদল, এর থেকে আরো নিকৃষ্ট। প্রথম বললেন চতুষ্পর জানোয়ারের মতো, তারপরে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন এর থেকে আরো নিকৃষ্ট। চতুষ্পর জানোয়ার যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইছে, প্রত্যেকটা জানোয়ারকে আল্লাহ তাআলা এরকম ভাবে 2টা ক্ষুধা দিছে। কয়টা ক্ষুধা? খুব ভালো করে খেয়াল করেন, কয়টা ক্ষুধা? প্রত্যেকটা জানোয়ারকে আল্লাহ তাআলা 2টা ক্ষুধা দিছে। একটা হলো যৌন ক্ষুধা আর একটা হলো পেটের ক্ষুধা। জানোয়ার যখন পেটের ক্ষুধা নিবারণ করতে পারে আর যৌন ক্ষুধা নিবারণ করতে পারে, তাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, তারা আর কোনো কিছু চায় না। এই জানোয়ারগুলা তারা পেটের ক্ষুধা নিবারণ করে, যৌন ক্ষুধা নিবারণ করে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টা ক্ষুধা দিছি। কয়টা ক্ষুধা? 3টা ক্ষুধা আল্লাহ তাআলা মানুষকে দিছে। একটা হলো পেটের ক্ষুধা, যা আমরা খাবারের মাধ্যমে নিবারণ করি, আর একটা হলো যৌন ক্ষুধা, যা হালাল মিলামিশার মাধ্যমে নিবারণ হয়, আর একটা হলো রূহের ক্ষুধা। কিসের ক্ষুধা ভাই? রূহের ক্ষুধা। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের 2টা ক্ষুধা 2 ভাবে নিবারণ হয়। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, পেটের ক্ষুধা আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে নিবারণ করি এবং যৌন ক্ষুধা হালাল মিলামিশার মাধ্যমে নিবারণ করি, রূহের ক্ষুধা কিভাবে মিটবে? আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন যারা আমার হুকুম মানবে, যারা নবীর তরিকায় চলবে, তারা এরকম ভাবে রূহের ক্ষুধা মিটাতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রূহের ক্ষুধা আমরা কয়জনে নিবারণ করি ভাই? বুঝেন নাই মনে হয় আপনারা আমার কথা? রূহের ক্ষুধা আমরা কয়জনে নিবারণ করি? অধিকাংশ মানুষ রূহের ক্ষুধা নিবারণ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদল, এরা চতুষ্পর জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এই সমস্ত আয়াতগুলা শোনার পরে অনেক মানুষ এমন আছে যারা বিশ্বাস করবে না, তারপরে আল্লাহর হুকুম মানবে না। মসজিদ থেকে নিজের কানের মধ্যে আজানের আওয়াজটা বেশি আসে, তারপরে মসজিদে যায় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ আমার এই আয়াতে কারিমের তেলাওয়াত শোনার পরে, যে সমস্ত কাফেররা আমার আয়াত শ্রবণ করার পরেও যারা ঈমান আনে না, বরঞ্চ অস্বীকার করে যে আল্লাহ তাআলা এটা কি নাজিল করছে, এটা অবাস্তব, এটা বাস্তবের সাথে কোনো মিল নাই, যারা এরকম অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা। আল্লাহ তাআলা বলেন এরা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এরা জান্নাতের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। শুয়ের পিস দিয়া উট ঢুকানো সম্ভব? আপনারা বুঝেন আমার কথা? খয়তুন শব্দের অর্থ হলো কি ভাই? সুই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
সুয়ের ছিদ্রতে যেমন উট ঢুকানো অসম্ভব, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর আয়াত অস্বীকার করবে তারা এরকম ভাবে জাহান্নামে জান্নাতে ঢুকাও অসম্ভব, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কালাম শোনার পরেও যারা এরকম ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাআলার হুকুম মানবে না, এদের মতো গাফেল কেউ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন আপনারা? কোথায় শিক্ষা দেওয়া হয়? তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? কি বলেন, কেমন পরিমাণে দরকার? একটু আগে বলছিলাম, গুণগত মানুষ হইতে গেলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। গুণগত মানুষ হওয়ার জন্য আপনারা সবাই রাজি আছেন না নাই? দেখি তো কে কে রাজি আছেন? সবাই। প্রিয় ভাইয়েরা আমার, গুণগত মানুষ হইতে গেলে আল্লাহ তাআলার কালাম শিখতে হবে, আল্লাহ তাআলার কালামের হুকুমগুলো মানতে হবে, নবীর হাদিস শিক্ষা করতে হবে, হাদিসের শিক্ষা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করলো, ওই ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কোরআনের মধ্যে যা হালাল আছে, হালালকে হালাল জানলো, হারামকে হালাল জানলো, অর্থাৎ হালাল এবং হারাম যাই না শুনা তার জিন্দেগি গঠন করলো, আল্লাহর রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি সে তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বরঞ্চ ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার বংশের মধ্যে যেই সমস্ত লোকদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে রাখছে, এইরকম ওয়াজিবকৃত জাহান্নামী 10 জন লোককে আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার দিবেন, তারা সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই ভাই? তো এখন তো আমাদের মাদ্রাসা পড়ার বয়স নাই, সময় নাই। আপনি আমি যদি এরকম ভাবে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতে পারি, বুদ্ধি পরামর্শ দিতে পারি, আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়াইতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তো কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে তাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। এবার একটা গত সপ্তাহে কথা বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবীর কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? প্রসঙ্গগত আজকে তার কথা আবার মনে হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আফগানিস্তানের প্রেসিডেন্ট। উনি একদিন রাতের বেলা তার রাষ্ট্রীয় কাজ শেষ কইরা রাজধানী কাবুলের মধ্যে যখন প্রবেশ করতেছে, খুব ভালো করে খেয়াল করেন, আমরা তো সবাই চাই গুণগত মানুষ হওয়ার জন্য, কিন্তু মাদ্রাসায় পড়ার সুযোগ আমাদের এখন নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি নিজে আলেম হও, যদি আলেম না হইতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও, তাও যদি হইতে না পারো তাহলে তুমি আলেমের মুহাব্বতকারী ব্যক্তি হও, তাও যদি কিছু করতে না পারো, যেখানে আলেম তৈরি হয় সেখানে সাহায্য করো, বুদ্ধি দাও, পরামর্শ দাও, আলেমের সাথে আত্মীয়তা করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাকুন খামিসান, তুমি যদি এই 4টা না পারো 5 নম্বর তুমি হইও না। 5 নম্বর কি? তুমি আলেম হইতে পারছো না, আলেমরে মুহাব্বত করতে পারো না, আলেমরে ভালোবাসতে পারো না, আলেমের সাথে আত্মীয়তা করতে পারো না, আলেমের ছাত্র হইতে পারো না, কোনো অসুবিধা নাই। ওয়ালা তাকুন খামিসান, আলেমের কখনো তুমি বিরোধিতা করিও না, অর্থাৎ তুমি 5ম নম্বর হইও না। এমন কাজ করো না যে কাজের দ্বারা এরকম ভাবে যেখানে আলেম তৈরি হয় ওই জায়গার বিরোধিতা তুমি করিও না, আলেমের মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ তুমি করো না। পারো না উপকার করতে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার দ্বারা ক্ষতি হয় এমন কাজ, এমন কথা তুমি বলিও না। বুঝেন আপনারা আমার কথা? প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি তার রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলা যখন গাড়ি নিয়া, তখন গাড়ি কি ছিল? উট, ঘোড়া। উনি এরকম ভাবে উট বা ঘোড়ার পিঠরে উঠা উনি এরকম ভাবে তার বাসভবনে ঢুকতেছে পৌরসভার ভিতর দিয়া। তো পৌরসভার মধ্যে ওই সময় একটা ব্যাটারির আলোতে একটা লাইট জ্বলতেছিল। যারা পৌরসভার মধ্যে থাকে এদের অনেকভাবে খরচ দিতে হয়,
পৌরসভার মধ্যে লাইট জ্বলে, এই বিলটাও তাদের দেওয়া লাগে সরকারিভাবে, একটা ট্যাক্স ধরা হয়। এরপরে পৌরসভার যে ময়লাগুলো আছে সকালবেলা যায় ট্রাকে করে নিয়ে আসে, এটাই করতে হয়। সাপ্লাইয়ের পানি আছে, এগুলো ট্যাক্স দেওয়া লাগে, এটা আপনারা জানেন। তো উনি এরকম ভাবে যখন পৌরসভার ভিতর দিয়া তার বাসভবনে ঢুকতেছে, দেখা একটা মাদ্রাসার ছাত্র ওই যে পৌরসভার বাতি আছে, লাইটটা আছে, ওই লাইটের নিচে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখছে। রাতের বেলা একটা মাদ্রাসার ছাত্র এরকম ভাবে ঝুলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কোনটা কোরআন তেলাওয়াত আর কোনটা বাংলা বই পড়া, অন্য পড়া, এটা কিন্তু মানুষের উপরে ভঙ্গি দেখে অনেক সময় অনুমান করা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। উনি এরকম ভাবে ঘোড়ার পিঠ থেকে নামছে, নামার পরে দেখতেছে বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে, খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করতেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়ি কোথায়? মাদ্রাসা ছাত্র বলতেছে, আমার বাড়ি পাশে। কই তুমি রাতের বেলা, এখন রাত্র অনেক হয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমায় গেছে, তুমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছো, কারণ কি? ছাত্র বলতেছে, আমি আপনারে চিনি না, আমি আপনারে জানি না, আপনাকে আমি বলতে পারি না, তবে আপনি আমারে যেহেতু প্রশ্ন করছেন, আমি রাতের বেলায় এই পৌরসভার বাতির আলোতে কোরআন তেলাওয়াত করতেছি কেন? আমি আজকে সবক মুখস্থ করতে পারি নাই, রাত 10টা পর্যন্ত ক্লাস হয়েছে, আমার ছাত্র ভাইরা তাদের হারিকেন জ্বালায়া তারা তেলাওয়াত করতো, তারা এরকম ভাবে ঘুমায় গেছে, তারা তাদের হারিকেন গুলা নিভায় ফেলাইছে, আমার তো ব্যক্তিগত হারিকেন নাই, তেল কেনার পয়সা নাই, আমি তেলাওয়াত করতে পারি না, আমার সবক মুখস্থ হয় নাই। সকালবেলা যদি আমি সবক দিতে না পারি, উস্তাদ আমাকে মারপিট করবে, আমাকে প্রহার করবে, এই ভয়ে আমার সবক যেন মুখস্থ হয়ে যায়, এই জন্য আমি এই পৌরসভার লাইটের আলো দিয়া আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে সবক শিখবো, তারপরে সকালবেলা হুজুরের কাছে সবকটা দিব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার এই উত্তর শোনার পরে অবাক হয়ে গেছে। হাইরে, আমার যে দেশের মধ্যে এমন একটা ছাত্র তেলের অভাবে, বাতির অভাবে সে পড়তে পারে না, সে এরকম ভাবে রাষ্ট্রীয় যে সমস্ত পৌরসভার যে লাইটগুলো আছে, এই লাইটের আলোতে সে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। দেখা যায় বাচ্চাটা শীতে কনকনায় কাঁপতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার পোশাক কোথায়? সে বলতেছে, বাতি তো কিনতে পারি না, তেলও কিনতে পারি না, পোশাক ক্রয় করবো কি দিয়া? আমার ওরকম কোনো পোশাক নাই। জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা আম্মা আছে নাকি? উনি যখন আরো অন্য প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে জানতে পারলেন এই ছেলেটা একেবারেই দরিদ্র। তো উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি আমার সাথে চলো। বাচ্চাকে এবার ঘোড়ার পিঠে উঠাইলেন, ঘোড়ার পিঠে উঠাইয়া তার বাসভবনে নিয়ে গেলেন। তার যে রাজ সিংহাসন, ওই চেয়ারের মধ্যে বাচ্চারে বসাইলেন। বসানোর পরে বলতেছে, তুমি বলো তোমার কুপি বাতি হারিকেন ক্রয় করতে কয় টাকা লাগবে? কয় 5 টাকা। তেল ক্রয় করতে কয় টাকা? কয় 5 টাকা। এক মাসে কয় টাকা হয়? কয় এত টাকা। তোমার কম্বল কিনতে কত টাকা লাগবে? জামা কিনতে কত টাকা লাগবে? এরকম হিসাব করে দেখলো 200 বা 250 টাকা হয়। সব টাকা তাকে দিয়া বললেন, কালকেই তুমি এই টাকা দিয়া বাতি কিনবা, তেল কিনবা, এরকম ভাবে তোমার আরো যা 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 লাগে তোমার প্রয়োজনীয় জিনিসগুলা তুমি কিনবা। এগুলো দেওয়ার পরে সে বলতেছে, তার এক উজিরকে ডাকতেছে, উজির মানে মন্ত্রী, এক মন্ত্রীকে ডাক দেয়া বলতেছে, যাও যাও এই বাচ্চাটারে তার মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসো, নিয়ে যাও। যখন এরকম ভাবে উজির ওই বাচ্চার সাথে নিয়ে মাদ্রাসায় রওনা করবে, এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছে, বাবা তোমার কাছে আমার একটা আবদার, আমি যতটুকু পারছি সাহায্য সহযোগিতা তোমারে করছি, তোমার আজীবন যতদিন পর্যন্ত তুমি লেখাপড়া করবা, আমি তোমার লেখাপড়ার কাজে যা কিছু প্রয়োজন হয় এগুলা শেষ হয়ে গেলে আবার আসবা, আবার দেয়া দিব। তবে তোমার কাছে আমার একটা আবদার, আমি 12 বছর যাবত রাতের বেলা যখন বিছনায় যাই, যাওয়ার সময় সমস্ত আমল করি, বিছনাটা পাক পবিত্র রাখি, ওযু সহকারে আমল করতে করতে ঘুমাই। আমার দিলের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তামান্না রয়েছে, আজকে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমার দিলের আশা আকাঙ্ক্ষা তামান্নাটা পুরা করে দেয়। আপনার দিলের মধ্যে কি আশা?
আমার দিলের মধ্যে আসে, আমি 12 বছর যাবত আমল করতেছি, আল্লাহ রাসূলের স্বপ্ন দেখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু রাসূল স্বপ্নে যুগে আমাকে দেখা দেয় না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি স্বপ্নে যুগে একবার দেখা হয়ে যাবে, দর্শন লাভ হয়ে যাবে, দিদার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের স্বপ্নে দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কার কার? সবার? আলহামদুলিল্লাহ। এটা একটু পরে প্রমাণ হবে, আসলেই আছে কিনা একটু পরে প্রমাণ হবে। এবার ওই লোক যখন জিজ্ঞাসা করলো, তুমি মাদ্রাসায় যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করবা, আমার কাছে ওয়াদা দাও। সে বলল ঠিক আছে, আরেকটা আশা কি? আরো কোনো আশা আছে নাকি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আরেকটা আশা হলো আমি দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজতেছি, যদি দুনিয়ার মধ্যে আমি ভালো মানুষ খুঁজে পাইতাম তাহলে তার জুতাটা আমি সোজা করে দিতাম। সুবহানাল্লাহ। এবার যখন ঠিক আছে, এবার যখন মন্ত্রী ওই মাদ্রাসা ছাত্রকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিলেন, মাদ্রাসায় পৌঁছায় দিছে। পৌঁছায় দেওয়ার পরে ওই ছাত্র আয়েশা এখন আর ঘুম পারে না। সে ওই সময় আগের দিন আমি দেখতাম মানুষের কুমড়োর মধ্যে এরকম ভাবে টাকার তহবিল রাখতো, এটা বোড্ডা কয়, থৈল্লা কয়। তো ওই ছাত্র ওইরকম একটা থৈল্লার ভিতরে টাকাটি নিয়ে আইসা কুমড়োর মধ্যে বান্দা নিয়ে আসছিলেন। বান্দা নিয়ে আইসা যখন মাদ্রাসায় উপস্থিত হয়েছে তখন এটা খুইলা রাইখা সে ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় বলতেছে, আল্লাহ আমি তোমার কালাম শেখার জন্য মাদ্রাসায় লেখাপড়া করি, আজকে তোমার এই বান্দা সুলতান মাহমুদ গজনবী সে আমাকে আজকে তেল কেনার জন্য টাকা পয়সা দিছে, হারিকেন কেনার জন্য সে অর্থ দিছে, জামা কাপড় ক্রয় করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিছে। আয় আল্লাহ, তার দিলের মধ্যে একটা আশা রয়েছে, সে তোমার হাবিবকে স্বপ্নে দেখবে। আয় আল্লাহ, তুমি তার মনের এই আশা বাস্তবায়ন করে দাও। এই মাদ্রাসার ছাত্র যখন এরকম ভাবে নামাজ আদায় কইরা তারপরে সে বিছনায় গেছে, ওই দিন 3টার পরে আবার ওইদিকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত 3টা বাজে, 3টার পরে সেও নামাজ আদায় কইরা তাসবিহ তাহলিল তেলাওয়াত করে সেও বিছনায় যায় ঘুম গেছে। ঘুম যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে তার সামনে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে দেখে চিনা ফেলাইছে, ইনি জামানার শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ইনি উম্মতের জন্য কাঁদছেন, ইনি নবী। উনি এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি কি সত্যি আল্লাহর রাসূল কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর রাসূল মুস্কি হাসি দেয়া বলতেছে, আমি আল্লাহর রাসূল। সুলতান মাহমুদ বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি 12 বছর যাবত আমল কইরা এই তাসবিহ তাহলিল তেলাওয়াত কইরা আপনাকে স্বপ্ন দেখার জন্য রাতের বেলায় বিছনায় যাই। আপনি 12 বছর যাবত আমি আপনার অপেক্ষায় রয়েছি, আপনি আমাকে একদিন দেখা দিলেন না। কারণ কি? আল্লাহ রাসূল কোনো কিছু বলে না। সুলতান মাহমুদ বলতেছে, ঠিক আছে যদি কিছু নাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে একটু বলে দেন দুনিয়ার মধ্যে ভালো মানুষ কে? আপনি আমার একটু জানাই দিয়ে দেন, আমি তার জুতাটা সোজা করে দিব। দুনিয়ার মধ্যে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলতেছেন, ও সুলতান, তুমি দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাও না। আমি দুনিয়া থাকা অবস্থায় বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। তুমি কি দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাও না? গত রাত্রে তুমি যে ছাত্রকে তেল ক্রয় করার জন্য, বাতি ক্রয় করার জন্য টাকা পয়সা দিছ, এই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করতেছে। জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এর থেকে আর কেউ হতে পারে না। স্বপ্ন যুগে এরকম ভাবে যখন এই কথাগুলা সুলতান মাহমুদ গজনবীর সাথে এরকম ভাবে সাক্ষাৎ হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পরে ওই ছাত্রের খোঁজ খবর নিলেন এবং
তার বাকি জিন্দিগিটা যেই সময়টুকু আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন, এরকম মাদ্রাসার ছাত্র এবং হক্কানি আলেমের সাথে তার সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন নাকি একটা মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হাইটা যায়, সে যদি প্রকৃত আলেম হয়, আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলছেন, ফেরেশতারা নূরের পাখা তার পায়ের নিচে বিছায়া দেয়।